বিহারের জন্য বিপুল ঘোষণা ছিল বাজেটে। কমাস পরেই বাংলাতেও তো ভোট, কিন্তু কেন্দ্রের বাজেটে বাংলার জন্য সেরকম কোনো ঘোষণা নেই। তৃণমূল এই জায়গা থেকে কটাক্ষ করে বলছে, জিততে পারবে না বুঝেই আর বাংলাকে কিছু দিল না মোদী সরকার। পাল্টা বিজেপির দাবি, এটা দেশের বাজেট, ভোটের বাজেট নয়। For Bengal, what they have given? Nothing. Talking big কিছু দেয়নি। যে ফেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। 2021 के बाद से बीजेपी के सरकार जिस तरीके से बंगालियों को अत्याचार किया है, क्योंकि इनको पता है बंगाल में खर्चा भी करेंगे तो हारेंगे। We will ensure that technology is brought in to benefit the common man, ease of doing living or for his business to prosper or for farmers for greater productivity. Above all, with all this inclusive development. So these are the side for Vikasit Bharat and making sure Sabka Vikas hoega. আর কমাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে মোদী সরকারের বাজেট। ভোটমুখী বাংলার জন্য বিশেষ কি থাকবে সেদিকেই নজর ছিল। কেন্দ্রের বাজেটে বাংলার প্রাপ্তি মূলত তিনটি: ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর, শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই স্পিড রেল করিডোর, দুর্গাপুরে উন্নত মানের শিল্প করিডোর। Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. We will develop 7 high-speed rail corridors: Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. Propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Podhya states, and the provision of 4,000 e-buses. অনেকেই ভোটের আগে বাংলার প্রাপ্তির সঙ্গে বিহারের তুলনা টানছেন। গত বছর 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন যখন বাজেট পড়তে সংসদে ঢুকছেন, তখন তার পরনে বিহারের মধুবনী শাড়ি। বাজেট ভাষণেও বারবার উঠে আসে বিহারের কথা। মাখনা বোর্ড, পূর্বোদয় যোজনায় গবেষণা কেন্দ্র, বিমানবন্দর, মিথিলাঞ্চলে কোসি সংযুক্তিকরণ। গত বছর ভোটের আগে বিহারের জন্য কল্পতরু, কিন্তু এবছর ভোটের আগে বাংলার জন্য সেরকম ঘোষণা কোথায়? 2025 সালের বাজেটের সময় সামনে বিহার নির্বাচন বলে বিহারকে কেন্দ্র করে যতগুলি নতুন ঘোষণা, নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল, বাংলার ক্ষেত্রে 26 সালে সেগুলো নেই। বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। এর একটাই কারণ, বিজেপি জানে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিপুলভাবে এবং বিজেপি ভয়াবহ হারের মুখোমুখি হতে চলেছে। সেই রিপোর্ট পাওয়ার পর তারা বাংলার জন্য কিছু দেয়নি। বিহারে আমাদের সরকার ছিল, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। এই সরকার থাকবে না বলে আগামী দিনে হবে। একের পর এক আমরা দেখে এরকম শিখেছি, এখানে কিছুই করার নেই পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে চড়ালেন সুর, দাবি করলেন বাজেটে শুধুই মিথ্যে কথার ফুলঝুরি। ये बजट वर्तमान के सपनों को साकार करता है। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का
मजबूत आधार है। Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed. इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, the federal sector, all is been vanished. তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। নরেন্দ্র মোদীর দাবি এই বাজেট আগামীর দিশা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এবারের বাজেট দিশাহীন। This financial budget, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed. Anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education subsidy declined. Social security subsidy declined. Fertilizer subsidy declines. It is totally garbage of lies. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, the federal sector, all is been vanished. Only talking too much and less work. Use some jugglery of words. Total tai, মিথ্যে কথার ফুলঝুরি. Humpty Dumpty budget. For Bengal, what they have given? Nothing. Talking big, কিছু দেয়নি। যে ফেড করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ I placed the budget. That is not there, pending about these 15 years. Regarding 3 corridors they announced, we have already announced 6 economic corridors. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies. Blatant lies. It is already on process and we have started working there. And already we will see that in Jungle Mahal, Jungle Sundari project in Purulia, for this economic corridor, 72,000 crores are going to be invested. They have not given a single paisa to Bengal. নিউজ 18 বাংলা। বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ অধীরের। শুধু ট্রেন দিয়ে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য। রুজি রুটির ব্যবস্থা কোথায়, প্রশ্ন অধীরের। ভোট আছে, ভোটের সময় বাংলাকে কিছু দেওয়ার ব্যবস্থা তো থাকবেই। আমাদের কি দরকার? আমাদের দরকার বেকারদের সকার করার, তার ব্যবস্থা কি? কৃষিকে বাঁচাও। 46% মানুষ কৃষিকাজে যুক্ত, তারা গরিব। মানুষের রোজগার বাড়াও, মানুষের পকেটে খরচ করার মতন পয়সা যোগান দাও। আজকে $1 বিনিময়ে 90 টাকার উপরে আমাদের টাকা হয়ে গেছে। আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে। সেখান থেকে উদ্ধার করার দীর্ঘস্থায়ী পলিসি কি আছে? একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। রুটির ব্যবস্থা কোথায়? শিক্ষা, স্বাস্থ্য, সেখানে কি করা হচ্ছে? সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে? 100 দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে? আমরা এগুলো দেখব। চাকরি কিভাবে হবে, রোজগার কিভাবে বাড়বে? মোদী সরকারের বাজেটে কর্মসংস্থান নিয়ে তো কোনো দিশাই নেই, এমনই অভিযোগ বিরোধীদের। বিজেপি অবশ্যই অভিযোগ মানতে নারাজ। ভারতের জনসংখ্যার বড় অংশই যুব সম্প্রদায়ের, ফলে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন কর্মসংস্থান বড় মাথা ব্যথা। তাই বাজেটের আগে প্রতিবারই কৌতূহল থাকে কর্মসংস্থান নিয়ে এবার কি আছে বাজেটে। বিরোধীদের দাবি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একগুচ্ছ ঘোষণা থাকলে চাকরি বা কর্মসংস্থান কিভাবে হবে তার কোনো দিশা নেই মোদী সরকারের এবারের বাজেটে। বাজেটে অবশ্য একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যার মধ্যে অন্যতম ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ। এই খাতে 10,000 কোটি টাকার গ্রোথ ফান্ড বরাদ্দ করা হয়েছে। ছোট ব্যবসায়ীদের উৎসাহ দিতে আরও 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা রয়েছে বাজেটে। যুব সমাজকে চাকরিযোগ্য করে তুলতে হাই পাওয়ার্ড কমিটি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তৈরি করা হবে ন্যাশনাল ডিজিটাল নলেজ গ্রিড।
অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগে মূলত দুটি উপায়ে রোজগারের পথ দেখানো হয়েছে, একটি বেসরকারি, অন্যটি স্বনির্ভর। সরাসরি চাকরির কোনো দিশা নেই। সরকারের একটা প্রতিশ্রুতি ছিল যে বছরে 2 কোটি করে চাকরি দেওয়া হবে। আমি বলবো এই বাজেট থেকে সেরকম কোনো দিশা দেখা গেল না। আজকের দিনে যারা যুব সমাজ তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে সরকারের কোনো প্রতিশ্রুতি আছে কিনা। জিনিসপত্রের চাহিদাটাকে সরকার যতক্ষণ না বাড়াতে পারবেন ততদিন নতুন করে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ কিন্তু সেই অর্থে বাড়বে না, এবং বেসরকারি ক্ষেত্রে মানুষের চাকরি পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই বাজেট পুরোটাই জিরো। এখানে কর্মসংস্থান নিয়ে কোনো কথাই বলা হয়নি আমাদের। ভবিষ্যৎ তো নিটফল জিরো আসছে, তুমি চাকরি দিতে না পারলে সেটা তোমার ব্যর্থতা। এই বাজেটে আমাদের যুবদের মানে কোনো কিছুই নেই, কোনো কাজের কোনো ব্যবস্থা নেই। জুতোর দাম কমানো হলো, জুতো কি আমরা খাবো? আমরা তো চাইছিলাম কাজ, ওই যুব সমাজের কোমরটা ভেঙে দিলেন। কেন্দ্রে বিজেপি সরকার এসেছিল, বলেছিল 2 কোটি চাকরি দেবে, দিয়েছে? দেয়নি তো। কোনোদিনই এরা সাধারণ মানুষের জন্য কিছু ভাবেনি। করোনার সময় দেশে বেকারত্ব চরমে পৌঁছেছিল। কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী 2020-21 অর্থবর্ষে দেশে বেকারত্বের হার ছিল 8%। যদিও পরে পরিস্থিতি বদলায়। 2024 সালে বেকারত্বের হার 3.2% নেমে আসে, কিন্তু 2025-এর রিপোর্ট ফের উদ্বেগ বাড়িয়েছে। 2025-এর জুনের রিপোর্টে বেকারত্বের হার 5.6%। বিরোধীদের দাবি, এই অবস্থাতেও কর্মসংস্থান নিয়ে আশার আলো দেখাতে পারল না মোদী সরকারের বাজেট। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, কর্মহীন যুব সমাজ এই বাজেটে উপেক্ষিত। युवकों को रोजगार कैसे मिलेगा, एम्प्लॉयमेंट कैसे क्रिएट होगा, या किस दिशा में एम्प्लॉयमेंट क्रिएट हो सकता है, उसको लेके कॉन्क्रीट कोई चर्चा नहीं है, कोई मेंशन नहीं है इस बजट में। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়। In Viksit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared with our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique युवा शक्ति ड्रिवन बजट। क्रिएटर्स इकोनॉमी, ऑरेंज इकोनॉमी में 15,000 हाई स्कूल्स और 500 कॉलेजेस में क्रिएटर्स लैब्स बनेंगी। इससे 20 लाख एम्प्लॉयमेंट क्रिएट होगा। मेटी में, आईटी में और जीसीसी में और इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में मिला के करीब 1 करोड़ का एम्प्लॉयमेंट। आज के अनाउंसमेंट से ये 1 करोड़ का एम्प्लॉयमेंट बहुत सिग्निफिकेंटली बढ़ेगा। নিউজ 18 বাংলা। দেশের মোট চা উৎপাদনের কম বেশি 55 থেকে 60% আসে ছোট ছোট চা বাগান থেকে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কয়েক লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চা চাষের সঙ্গে যুক্ত। আর আজ কেন্দ্রীয় বাজেট পেশের পর তাঁদের অবস্থান কি, তারা কি ভাবছেন? শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, আমরা দেখেছি এর আগে একাধিকবার আশ্বাস দিলেও বাজেটে উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়নে একটি কথাও খরচ করা হয়নি, এমনটা অভিযোগ সামনে আসছে। চামহল, উত্তরবঙ্গের চামহল, তারা কি বলছেন? দেখো, উত্তরবঙ্গের যে চা শিল্প রয়েছে তারা কিন্তু তাকিয়েছিলেন আজকের এই বাজেটের দিকে। তারা ভেবেছিলেন যে আজকের কেন্দ্রীয় যে বাজেট সেখানে হয়তো চা শিল্পের জন্য একটা আলাদা করে কোনো আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হবে। বড় চা বাগানগুলো যতটা আশাবাদী ছিলেন ততটাই আশায় বুক বেঁধেছিলেন ছোট বাগানের মালিকরা। তারা ভেবেছিলেন যে দেশের যে সকল কৃষি ক্ষেত্রে অর্থনৈতিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার, একইভাবে উত্তরবঙ্গের যে চা শিল্পের সঙ্গে যুক্ত ছোট ছোট চা বাগানগুলো রয়েছে তাদের বিকাশের ক্ষেত্রেও হয়তো আলাদা করে কোনো প্যাকেজ ঘোষণা হবে। বড় চা বাগানগুলোর শ্রমিকদের যেরকম মান উন্নয়ন থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে বড় বাগানের যে পরিকাঠামোগত উন্নয়নের দিক থেকে যেরকম বাজেটে একটা রূপরেখা তৈরি হবে, বরাদ্দ হবে, এমনটা যেরকম ভেবেছিলেন বড় বাগানের মালিকরা, একইভাবে ছোট বাগান মালিকরাও একইভাবে তাদের ভাবনা চিন্তায় ছিল অন্তত তাদেরকে। একেবারে বোঝাই যাচ্ছে শান্তনু, কেন্দ্রীয় বাজেট পেশের পরেই হতাশ উত্তরবঙ্গের চা মহল। তো আমরা খুব আশা করেছিলাম যে অ্যাটলিস্ট কেন্দ্রীয় বাজেটে মাননীয় অর্থমন্ত্রী চা শিল্পের জন্য কিছু একটা প্যাকেজ ঘোষণা করবেন। দার্জিলিং আমাদের একটা বড় ব্র্যান্ড একটা, এবং দার্জিলিং প্যাকেজ, সেই দার্জিলিং প্যাকেজের জন্য কিন্তু রিভাইভাল প্যাকেজও কিছু নেই। কিছু ইনসেন্টিভ দেওয়া হবে পার্টিকুলারলি চা শিল্পের জন্য, সেটাও নেই। আমরা বলি না চায় পিও মাস্ট জিও, তো আমরা যারা চা চাষি বা চা শিল্প যুক্ত আমরা কিন্তু
খুবই হতাশাগ্রস্ত এবং আমরা খুব বুড়া অক্তের মধ্যে দিয়ে আমরা যাব বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আর এবার নজর রাখবো কলকাতা মেট্রোয় বাজেট প্রস্তাব। গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিভিন্ন লাইনে, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন, বিভিন্ন লাইনের জন্য একাধিক বরাদ্দ করা হয়েছে। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, আজকে কেন্দ্রীয় বাজেটে যেখানে কলকাতা মেট্রোর জন্য বলা হচ্ছে বড়সড় একটা বাজেট প্রস্তাব করা হয়েছে, কোন কোন খাতে বা কোন কোন লাইনে কত কোটি টাকা বরাদ্দ? দেখো, কলকাতা থেকে এই মুহূর্তে যে সমস্ত মেট্রো প্রজেক্টগুলো চলছে তার মধ্যে অন্যতমই হচ্ছে এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত, একটি চলছে হচ্ছে যেটি বিমানবন্দর পর্যন্ত আসবে গড়িয়া থেকে সেটিতে, এবং অপরটি হচ্ছে জোকা বিবাদীবাগের অংশ। এর মধ্যে যেটা জোকা বিবাদীবাগের অংশের মধ্যে কাজ চলছে তার জন্য দেওয়া হয়েছে 906 কোটি টাকার বেশি প্রস্তাব রাখা হয়েছে। অরেঞ্জ লাইনের ক্ষেত্রে, অর্থাৎ যেটা বাইপাস ধরে গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত কাজ চলছে, তার জন্য প্রস্তাবে রয়েছে 705.50 কোটি টাকা। এবং গ্রিন লাইন, যেটা বর্তমানে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 চলছে, তারও সম্প্রসারণ হওয়ার ইঙ্গিত রয়েছে, এবং এর আগে বাগুইয়াটি হয়ে হলদিরাম পর্যন্ত একটা প্রস্তাবও দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত কাজেও 529 কোটি টাকার প্রস্তাব রয়েছে। তবে সব থেকে বেশি টাকা যেটা প্রস্তাবে অনুমোদিত হচ্ছে সেটি হচ্ছে ইয়েলো লাইনের ক্ষেত্রে, তার কারণ এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত যে লাইন হবে সেখানে একাধিক স্টেশন, কারশেড তৈরি করা হবে বারাসাতে, এবং এই প্রজেক্টটিকে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন প্রজেক্টের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, এবং এখানে প্রায় 2886 কোটি টাকার প্রস্তাব জমা পড়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর। বেশ। ভোটমুখী বাংলায় একাধিক নতুন রুটের অনুমোদন দিয়েছে রেল। শুভেন্দু অধিকারীর দাবি, এই নিয়ে তাকে চিঠিও দিয়েছেন রেলমন্ত্রী। এইসব প্রকল্পকে প্রচারে হাতিয়ার করতে চাইছে পদ্ম শিবির, যা নিয়ে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে একাধিক প্রকল্পের ঘোষণা এবং নতুন রুটের অনুমোদন দিয়েছে রেল। এই যে নতুন করিডোর, ফ্রেট করিডোর, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় কবে করে রেখেছেন, শুরু করে দিয়ে গেছেন, পরিকল্পনা করেছেন, অর্থ বরাদ্দ করেছেন। এটা কি ঘুমাচ্ছিল? বাংলায় রেল বিপ্লব কাকে বলে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, লোকের মুখে মুখে প্রচার হয়েছিল যে বালুরঘাট-হিলি রেল প্রকল্প হবে। সেই রেল প্রকল্প এখন নরেন্দ্র মোদী সরকার করছে। প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্টকে মাননীয় রেলমন্ত্রী ওপেন করেছেন, যেগুলো কেপ্ট ইন অ্যাবায়েন্স চলে গেছিল। নতুন রুট, নতুন প্রকল্প, যেমন পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং এগরার মধ্যে নতুন রেল লাইন, নন্দকুমার বলাইপন্ডা, নন্দীগ্রাম কেন্দামারি, পূর্ব বর্ধমানের বোয়াইচন্ডী এবং হুগলির আরামবাগ, পূর্ব বর্ধমানের বোয়াইচন্ডী এবং পূর্ব বর্ধমানের খানা, বাঁকুড়া এবং পুরুলিয়ার হুড়া, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং ডালখোলার মধ্যে নতুন রেল লাইন, রায়গঞ্জ ইটাহার হয়ে মালদার গাজল পর্যন্ত নতুন ট্রেন রুট। এছাড়াও একাধিক নতুন রেল লাইনের জন্য জমি মাপজোকের অনুমোদন দিয়েছে রেল। উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা মিলিয়ে 4টি নতুন প্রকল্পেও সবুজ সংকেত দিয়েছে। এ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে তাকে চিঠি দিয়ে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাগদা বনগাঁ রেল লাইনের স্যাংশন, বনগাঁ টু পোড়ামহিষতলা রেল স্যাংশন করার জন্য, আর বিভিন্ন সাবওয়ে নিয়ে, এগুলো নিয়ে রেল মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব জি চিঠি পাঠিয়েছেন আমার কাছে, যে এটা নিয়ে আমরা স্যাংশন করিয়ে দিলাম। এখন স্টেট গভর্নমেন্ট যদি অধিগ্রহণ করে দেয় জমি, তাহলে আমরা করতে পারবো। এইসব রেল প্রকল্প নিয়ে প্রচারে ঝাঁপাতে চাইছে বিজেপি। এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। কোনো কাজই তো রেলের দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার হঠাৎ বাংলায় দু একটা রেলের গল্প বলেছেন। এই যে নতুন করিডোর, ফ্রেট করিডোর, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় কবে করে রেখেছেন, শুরু করে দিয়ে গেছেন, পরিকল্পনা করেছেন, অর্থ বরাদ্দ করেছেন। এটা কি ঘুমাচ্ছিল? এই যে ভয়ঙ্কর পরিস্থিতিতে রেল গিয়েছে, তো সেখানে দু একটা লোক দেখানো অ্যানাউন্সমেন্ট করে কি হবে? বাংলায় রেল বিপ্লব কাকে বলে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। কাজ তো হয়, আমাদের সরকারের সময় হয়, এটুকু আমি বলতে পারি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, লোকের মুখে মুখে প্রচার হয়েছিল যে বালুরঘাট-হিলি রেল প্রকল্প হবে। সেই রেল প্রকল্প এখন নরেন্দ্র মোদী সরকার করছে। পশ্চিমবঙ্গের এত প্রান্তিক জায়গা, দক্ষিণ দিনাজপুর জেলা, বেঙ্গালুরু ট্রেন আছে আমাদের যাওয়ার,
কলকাতা যাওয়ার ডেলি ট্রেন আছে, দিল্লির ডেলি ট্রেন আছে। আমরা কিন্তু ভাবতে পারিনি এটা আমাদের আমলে হয়েছে। প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্টকে মাননীয় রেলমন্ত্রী ওপেন করেছে, যেগুলো কেপ্ট ইন অ্যাবায়েন্স চলে গেছিল। নিউজ 18 বাংলা। বাজেটে নানা প্রকল্পের ঘোষণা, বরাদ্দ করা হয়েছে কোটি কোটি টাকা, কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? বিলগ্নীকরণই কি একমাত্র পথ? বিরোধীদের প্রশ্নের মুখে মোদী সরকার, তাদের দাবি এই বাজেট আত্মনির্ভর। ये बजट वर्तमान के सपनों को साकार करता है। इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। মোদী সরকারের দাবি এটা দেশকে নিজের পায়ে দাঁড় করানোর বাজেট। প্রতিবারের মতো এবারও কিছু ক্ষেত্রে বিপুল অঙ্কের বরাদ্দ করা হয়েছে। মোট 53,47,315 কোটি টাকার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরিকাঠামো খাতে 5,98,000 কোটি টাকা, প্রতিরক্ষা খাতে 5,94,000 কোটি টাকা, যা রেকর্ড। বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকিতে খরচ 4,10,000 কোটি টাকা। এছাড়াও কৃষিক্ষেত্রে 1,62,000 কোটি টাকা, শিক্ষায় 1,39,000 কোটি টাকা, স্বাস্থ্যে 1 লক্ষ কোটি টাকা। আগামীর প্রযুক্তিতে গতি আনতে বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। সেমিকন্ডাক্টর তৈরিতে বরাদ্দ করা হয়েছে 40,000 কোটি টাকা। Our first kartavya is to accelerate and sustain economic growth, enhancing productivity and competitiveness, and building resilience to volatile global dynamics. Our second kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas, is to ensure that every family, community, region, and sector has access to resources, amenities, and opportunities for meaningful participation. ভিশনের কথা বলা হয়েছে বাজেটে, নানা প্রকল্পের ঘোষণা হয়েছে, তার জন্য বিপুল বরাদ্দও হয়েছে। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? রোজগারের দিশা কোথায়? মোদী সরকারের বাজেট দেখার পর অনেকেই এই প্রশ্ন তুলছেন। সরকারের ইনকাম করবার মেন সোর্সটা কিন্তু হচ্ছে আজকের দিনে ওই জ্বালানির উপর ট্যাক্স। সরকার কিন্তু ওই পেট্রোল ডিজেল থেকে নিজের কোষাগার ভরবার যে প্রচেষ্টা সেটাকে অব্যাহত রেখেছে, জারি রেখেছে। সরকার হয়তো আরও বিভিন্ন জায়গা থেকে ইনকাম করবার পরিকল্পনা করেছে। আমি সেই দিক থেকে কোনো নিরাশায় ভুগছি না যে সরকার আয়ের সংস্থান করেই কিন্তু এই ব্যয়ের পরিকল্পনা করেছে। সংসার চালানোর খরচ জোগাড় করতে প্রতিবারই বিলগ্নীকরণের টার্গেট ঠিক করে কেন্দ্রীয় সরকার। এবার সেই টার্গেট আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। গত বছর বিলগ্নীকরণের টার্গেট ছিল 34,000 কোটি টাকা, এবার তা বাড়িয়ে 80,000 কোটি টাকা করা হয়েছে। তাহলে কি আয়ের জন্য বিলগ্নীকরণই পথ? বিলগ্নীকরণের টার্গেট ছোঁয়া গেলেও সেই টাকা আর কতটা? দেশ চালানোর খরচ তো অনেক, সেটা করা না গেলে ভারতের আর্থিক উন্নতি হবে কিভাবে? কিভাবে তাহলে ভারত নিজের পায়ে দাঁড়াবে? প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। দাম কমলো 17 ক্যান্সারের ওষুধের, ডায়াবেটিসের ওষুধেও কর ছাড়। বিরল রোগের 7টি ওষুধের দাম কমলো, আর এই নিয়ে অর্থাৎ ওষুধের দাম কমায় খুশি আমজনতা। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. দাম কমলে মধ্যবিত্তের সুবিধা হবে তো, কেন ওষুধে যা দাম গরিবরাও তো খেতে পাচ্ছে না, কমলে অনেক ভালো। জানি না, আজকেই নিয়েছি, যা যা দিতাম আগে ওই দিচ্ছি। আগামী দিনে কমবে দাম, কমলে ভালোই তো। কতটা সুবিধে পাবেন? কারণ ওষুধটা এখন কিছু তো সুবিধা হবেই তো, সব দিনই লাগে। অনেক সুবিধা হবে। আমার তো, আমি সুগার পেশেন্ট, আমার তো সুবিধা হবেই, অনেক সুবিধা হবে।
আমার বউ প্রেশার আছে প্রচুর, ওরও মানে কম হবে অনেক ওষুধ। মার্কেট যেরকম আগের থেকে কিছু কম করলেই বেটার আছে পার্সেন্টেজ ওয়াইজ। ওষুধটা এখন নিত্যদিন লাগে আপনাদের? নিশ্চয়ই। আমিও প্রেসারে ওষুধ খাই, নার্ভের ওষুধ খাই, তারপরে ক্যালসিয়াম ভিটামিন সবই তো চলে আমার। কতটা সুবিধা পাবো না কিনলে তো বুঝতে পারবো না, নিশ্চয়ই না, কিনলে তাহলে বুঝতে পারবো। আমি তো কিনি নিয়ে